লোকমান হাকিম বলে একটা লোক ছিলেন, নাম শুনেছেন? শুনেছেন? নবী ছিলেন? ছিলেন না। রসুল ছিলেন? ছিলেন না। সাধারণ মানুষ ছিলেন। বাড়ি কোথায়? যারা ইতিহাসের ছাত্র আপনারা জানেন, বা যারা জেনারেল লাইনের শিক্ষিত ছেলে আপনারা ভালো জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। এই দক্ষিণ আফ্রিকার একটি শহর, জায়গাটার নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়ার কোন একটা পল্লী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, নাম তার লোকমান হাকিম। লোকটা পেশায় বকরি চড়াতেন, পেশাতে কাঠের ভালো মিস্ত্রি ছিলেন, কিন্তু জ্ঞানী খুব খুব জ্ঞানী। কেমন জ্ঞানী জানেন? লোকমান হাকিম যে মালিকের বাড়িতে কাজ করে বকরি চড়ানোর, একদিন বকরি জবাই করেছে। মালিক বলছে, লোকমান আজকে রান্না হলো কি? বলছে আজকে রান্না হয়েছে বকরি। লোকমান, এক কাজ করো, বকরির দেখে সব থেকে উৎকৃষ্ট জিনিসটা আমাকে দাও, আমি খাবো। লোকমান হাকিম আনলেন হৃৎপিণ্ড, আনলেন বকরির জীব। জীব আর হৃৎপিণ্ড, এই দুটো জিনিসের প্লেটে করে দেওয়া হলো মালিককে। মালিক খাচ্ছে, খেতে খেতে বলছে, লোকমান তাহলে এইটাই একটা প্রাণীর দেহের সব থেকে উৎকৃষ্ট, মানে উত্তম? বলছে হ্যাঁ। লোকমান হাকিম কিছুদিন পরে আবার বকরি জবাই করে রান্না করেছে। মালিক বলছে, এই লোকমান, আজকে তুমি বকরির দেহের সব থেকে নিকৃষ্ট জিনিসটা আমার কাছে আনো, আমি খাবো। লোকমান হাকিম আবার এই হৃৎপিণ্ডটা আনলেন আর জীব আনলেন। তখন মালিক বলছে, লোকমান তাহলে এই দুটো আগের বার এনেছিলে উৎকৃষ্ট বলে, আজকে নিকৃষ্ট, আবার এইটাই আনলে? তখন লোকমান হাকিম বলছেন, হুজুর, একটা প্রাণীর ভিতরে যদি দুটো জিনিস সুস্থ থাকে তাহলে সে সুস্থ। একটা মানুষের ভিতরে যদি দুটো জিনিস কেউ ভালো করে নিতে পারে, তার জন্য জান্নাত আল্লাহ রেডি করে রেখে দিয়েছে। এক, তার হৃৎপিণ্ড যদি ভালো হয়। দুই, তার জিহ্বা যদি ভালো হয়।